I should take it slow. My body saying yes, my head is saying no, no, no. আমি ইন্দ্রনীল, আপনারা দেখছেন আমার চ্যানেল ভ্রমণ উইথ ইন্দ্রনীলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো চলুন আজ শুরু করা যাক আরো একটি নতুন পর্ব নিয়ে। তো আজ আমরা চলে যাচ্ছি হচ্ছে কালীঘাটে অবস্থিত একটি নতুন বগলামুখীর মন্দির হয়েছে, একদমই নতুন। তো সেখানে আমি আজকে নিয়ে চলে যাচ্ছি। কিভাবে যাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আপাতত আমি এখন আছি হচ্ছে হাজরা মোড়ে। এখন আমাদের কালীঘাটে যাওয়া যাক। কালীঘাটে গিয়ে আমাদের দেখাবো আমি কিভাবে যাবেন আপনারা। এই দেখতে পাচ্ছেন আপনাদের হাজরা মোড়, ঠিক আছে। আপনার এই সিঁড়ে গেলে, এই রাস্তাটা আপনার সিঁড়ে গেলে পড়ে যাবে আপনাদের কালীঘাট, ঠিক আছে। তো কালীঘাটের ওখানে যাই, দিয়ে আপনাদের বলি কি করে আপনারা যাবেন। তো রাস্তায় আপনারা সাবধানে হয়ে পার হবেন, কেন প্রচন্ড ট্রাফিক। সিগন্যাল লাল হলেই তবেই পার হবেন, তাছাড়া পার হবেন না। একদমই সিধে রাস্তা দিয়ে ধরে চলে যাবেন, তাহলে বসে আপনারা কালীঘাট। চলুন আমাদের কালীঘাটের ওখানে যাই, দিয়ে আপনাদের বলি কিভাবে যাবে। আমি এখন এসে গেছি হচ্ছে কালীঘাটের সামনে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে কালীঘাট ঢোকার সময় যে আপনাদের গেটটা থাকে, ঠিক আছে, এর পাশ থেকে আপনাদের এই যে ব্রিজটা চলে যাচ্ছে, সেটি হচ্ছে আপনাদের কালীঘাটের ব্রিজ। এটাকে বলা হয় কালীঘাট ব্রিজ। তো এই ব্রিজের আপনাদের সোজা একটুখানি গেলেই আপনাদের আমি দেখাই পাচ্ছেন এই ব্রিজের আপনাদের সাইড দিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে দেখবেন একটা মন্দির পড়ছে, এই মন্দিরটির নাম হচ্ছে আপনার নবগ্রহ মন্দির। নবগ্রহ মন্দিরের ঠিক পাশেই আপনার এই যে নতুন মন্দিরটি তৈরি হয়েছে। তো এই যে মন্দিরটা আপনাদের বলছিলাম, তো এটি হচ্ছে সেই মন্দিরটি, একদমই নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দিরটি। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক আর দেখা যাক মন্দিরে কি কি আছে, কেমন ভাবে মন্দিরটা সাজানো হয়েছে। মকর সংক্রান্তির দিন আপনার এই মন্দিরটি উদ্বোধন হয়েছে। আপনাদের সিঁড়ি আছে মন্দিরে যাওয়ার জন্য, সেটা আপনাদের ভালো করেছে। এদিকে একটা আমাদের র্যাম্পের মতো করা আছে। যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধা হয় তাদের জন্য এটা খুবই ভালো করেছে, বয়স্ক লোকেদের জন্য মানে। তো এই হচ্ছে আপনাদের মূল মন্দিরটি। অপূর্ব কারুকার্য করা আছে মন্দিরটিতে, সেটা আপনাদের আমি তুলে ধরবো। খুবই ভালোভাবে সাজানো এই মন্দিরটি। মন্দিরটি আপনাদের খোলার সময় বলে দিই, সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। তারপরে বিকাল 4টে থেকে রাত 8টা অবধি মন্দিরটি খোলা থাকে। আমরা মন্দিরটির লাইট জ্বলছে না, মন্দিরটি চারিদিকে আমাদের অজস্র লাইটে দিয়ে সাজানো আছে, যেগুলো আছে। আর মন্দিরটি যে আছে ওটা আরো ফুটে ওঠে, যার জন্য লাইটগুলো লাগানো হয়েছে। সেটি সন্ধ্যে না হলে বোঝা যাবে না। সন্ধ্যের সময় আমি দেখাবো লাইট জ্বালিয়ে কেমন লাগে মন্দিরটি। তখন আমি মন্দিরটি আপনাদের কারুকার্য দেখিয়ে দিই। তো মন্দিরের দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো পিলার দেওয়া আছে। আর এখানে আমাদের মন্দিরটির সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারের গায়ে আপনাদের কারুকার্য করা আছে। তো মন্দিরটি আমাদের মেন মাকে আপনাদের দেখিয়ে দিই আমি। তো মন্দিরের ভেতরে ঢুকলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা চিত্র আঁকা আছে মন্দিরের ওপরে। আর এটি আপনার পুরোই পাথরের ওপরে তৈরি আছে। আর নিচে দেখতে পাচ্ছেন পুরো মন্দিরের গায়েটাই আপনাদের চারচিত্রের মধ্যে করা আছে। আর মেন আপনাদের মা, বগলামুখী মায়ের যে মাও যে আছে মাও আপনাদের পাথরের তৈরি পুরো। তো চলুন এখন আপনাদের আমাদের সাইডগুলোতে দেখিয়ে দিই। মন্দিরের ডান দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজস্র আপনার চালচিত্র করা আছে। আর মন্দিরের ডান দিকে আপনাদের ভোলে বাবা, মা পার্বতী, আর তার সাথে কার্তিক আর শ্রী গণেশ আমাদের বসে আছে। তো মন্দিরের পেছন সাইডে আসলেই
আমরা দেখতে পেয়ে যাচ্ছেন শ্রী রাধাকৃষ্ণ চিত্র এখানে তুলে ধরা হয়েছে। মন্দিরের পেছনটাতেও অজস্র কারুকার্য করা আছে, আর পুরো যে মন্দিরটি আপনার পুরো পাথরের তৈরি। এখানে কিভাবে আসবেন সেটি আপনাদের বলে দিই। যারা শিয়ালদা দিয়ে আসবেন তাদের কালীঘাটের ডাইরেক্ট বাস বা অটো যায়, সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন। আর বা যারা আপনারা হাওড়া দিয়ে আসবেন, হাওড়া দিয়ে আপনাদের ডাইরেক্ট বাস আসে, ওখান থেকেও আপনারা চলে আসতে পারবেন। তো এখন প্রায় ঘড়ি কাটে 5টা বাজে। মন্দিরের সবকটি লাইট এখন জ্বালিয়ে দিয়েছে। তো এখন আপনাদের দেখিয়ে দিই মন্দিরটি আপনাদের লাইটের সঙ্গে কেমন লাগে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। এতে আমি আরও উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও আনার আপনাদের জন্য। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।